শিক্ষার মান বাড়াতে ও অভিভাবকদের সচেতন করতে ঐতিহ্যবাহী নগরবাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। মঙ্গলবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন মতামত দেন অভিভাবকরা। আপনারা এটা বলবেন যে বাচ্চারা বাড়ি কিন্তু শোনে না, শুধু মোবাইলে থাকে সামনে পরীক্ষা। আপনারা বললে শুনবো, আপনারা এটা বলবেন। সকাল 8টা থেকে 4টা বাচ্চা স্কুলে থাকে, তো তুমি কিছু শিখাইতে যাই বলে তো ম্যাডামের পরেও যাবে না যে আমাদের ম্যাডাম এটা করে, আমাদের ম্যাডাম এটা করায় না, শিখাইতে। কিন্তু ওরা আমাদের গার্জেনের কথা নিতেই থাকে, তোরা একটু বেশি করেন বলে যে এটা শিক্ষকরা দেয় নাই, এটা আমার ম্যাডাম দেয় না, এটা করুন না। এই বিষয়ে এরা সচেতন থাকতে হবে। তার বাচ্চার মধ্যে তার ফলে আমার বাচ্চা আমাকে ধরা দিবে ভবিষ্যতে। ম্যাডাম হেড ম্যাডাম কিন্তু সবসময় কথা বলে যে আমাদের বাচ্চা আমাদের ভবিষ্যৎ, আমাদের কিচ্ছু না, আমরা খুব মানুষ করে দেবো। আমাদের সবারই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। লেখাপড়ার মান উন্নয়ন, যুগোপযোগী শিক্ষাদানে শিক্ষকরা বদ্ধপরিকর বলে জানান উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা দিনা লাইলা। যেখানে আছে তার চেয়ে যেন আমরা একটা বেটার জায়গায় রেখে যেতে পারি, এটাই হচ্ছে আমার সহকর্মী এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে কথা দিলাম আর কি। একবার বললেন, হেড ম্যাডাম বারবার বলে আপনাদের সন্তান আপনাদের সম্পদ। আমার কাছে এটাই ভালো লেগেছে, উনি যখন সভাপতি হয়েছেন আমার কাছে মনে হয়েছে ওনার পরামর্শ নিয়ে আপনারাও আপনাদের সন্তানদের অনেক দূরে এগিয়ে দিতে পারবেন। নৈতিক শিক্ষা সহ স্কুলের বিভিন্ন সমস্যার সমাধানের গুরুত্ব আরোপ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলম মিয়া ও সহসভাপতি মোহাম্মদ ইউনুস। আপনারা একটু বেশি সচেতন হবেন যে আমার ছেলে কি করতেছে, অসময়ে এসে বাইরে গেল কিনা, ঠিক মতো স্কুলে গেলে স্কুলে আসার শুরুতে সে স্কুল আমাদের নেই যাওয়ার খেয়াল রাখতে হবে। 6 ঘন্টা তারা যা পারে অনেক করতেছে, আর 16 ঘন্টায় 18 ঘন্টায় আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। অভিভাবক আছে, ছাত্ররা আছে, তারপরে টিচাররা আছে। আমি সবার সামনেই বলি, হয়তো কারো খারাপ লাগতে পারে, কারো পক্ষে যাইতে পারে, কারো বিপক্ষে যাইতে পারে, কিন্তু আমার কথা হলো যে আপনাদের মাঝ থেকে অর্থাৎ এলাকাবাসী আমাদের যে একটা ম্যানেজিং কমিটি গঠন করে দিতে, এই ম্যানেজিং কমিটির অবশ্যই কিছু কাজ করতে হবে। সরকারের নির্দেশনা আছে যে বাচ্চাদের কি কোনো বেত্রাঘাত করা যাবে না, কঠিন ভাবে শাসন করানো যাবে না, চড়থাপ্পড় মারা যাবে না। এইগুলা নাই বিদায় আজকে লেখাপড়ার মান নাই। যে স্কুলে ব্যাত নাই, যে স্কুলে শাসন নাই, সেই স্কুলে কোনো লেখাপড়া হবে না। তো আমি আপনাদের পক্ষ হইয়া আমি এই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বছর যার হয়েছে বৃত্তিটা হওয়ার, আসলে অ্যাক্সিডেন্ট আবার হওয়ারও কথা ছিল না, বৃত্তি পরীক্ষাটা আবার হয়েছে। যাই হোক, আগামী বছর আপনাদের কাছে আমরা অনুরোধ করবো এইবার যে যেগুলোতে চলে আসে এইটা যেন না হয়, এইটা যেন একটু কাটিয়ে ওঠা যায়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। এই ব্যাপারে আপনারাও এই আশেপাশের যে ছাত্রছাত্রীরা জায়গায় গেছে যে এই আসতেছে না বা ভর্তি হতে ইচ্ছুক না, লেখাপড়া করতে ইচ্ছুক না, আপনারা একটু অনুপ্রেরণা দিয়ে যারা আছেন যে প্রাইভেট পড়াইতে পারেন না, ছাত্রছাত্রীদের দুর্বল ছাত্র, আমরা প্রত্যেক ক্লাস থেকে কিছু ছাত্রছাত্রী সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা একটা টিচার বাইরে থেকে নিব। সেই টিচার দেখা গেছে যে প্রতিদিন প্রাইভেট পড়াবে। আমি এখানে 5 টাকা খাইতে আসি নাই, আমি আমার দায়িত্ব পালন, আমি যতদিন আমি আমার এই দায়িত্ব পালন করবো এই স্কুলের জন্য আমি অবশ্যই কিছু করব। আমি যতদিন এই দায়িত্বে থাকবো অবশ্যই সঠিকভাবে এই দায়িত্ব পালন করবো, কারোর সাথে আঘাত লাগুক আর না লাগুক। এই আমার যে স্কুল উন্নতি করার জন্য ম্যানেজিং কমিটির জন্য জোর না হয়, স্কুলের উন্নতির জন্য, শিক্ষার মান উন্নতির জন্য ছাত্রছাত্রীদের কি করাবেন আপনারা বাড়িতে, এই যে ম্যাডামরা এগুলা বলবে, এসএমসি অর্থাৎ ম্যানেজিং কমিটির যে কাজটা এটা আপনারা সবাই করবেন, জানবেন। আমার যে দায়িত্ব কি আমি যদি না বুঝি, আমার দায়িত্বের মধ্যে পড়েই না, সেইটা যদি আমি হেডমাস্টারের সাথে প্রটেস্ট করি হবে? স্কুলের উন্নয়নের জন্য আপনার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আমরা কাগজে কলমে যাবো, আমরা ওই মুখে তর্ক বিতর্কে যাব না। এই স্কুলের কিন্তু একটা সীমানা নাই, সীমানা নির্ধারণ নাই। আমাদের সবচেয়ে বড় উদ্যোগ থাকবে, 1 নম্বর উদ্যোগ থাকবে, এটা আজকে এই লোকজন নিয়ে মিটিং করলাম, এলাকাবাসীকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে
এই স্কুলের আশেপাশে যারা জমির মালিক আছে তাদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা একটা মিটিং করবো। আপনারা অবশ্যই থাকবেন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে স্কুলের একটা সীমানা নির্ধারণ করতে হবে। এ সময় উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ সবাইকে।